আসসালামু আলাইকুম। সৈয়দ আঙ্গের উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসের ষষ্ঠ শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে 3.2-এ তোমাদের সংখ্যা রেখার সাহায্যে কীভাবে যোগ বিয়োগ করা যায় আজকে ক্লাসে আমি তাই আলোচনা করব। দেখো, এই ক্লাসটি আমি মাল্টিমিডিয়া ক্লাস হিসেবে উপস্থাপনা করব। উপস্থাপনায় আছি আমি লাকি আক্তার, সহকারী শিক্ষক, গণিত, আঙ্গাইর উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর সদর, শরীয়তপুর। তাহলে আজকের পাঠে আমরা কি কি শিখব দেখো তোমরা। পাঠ শিরোনাম, সংখ্যা রেখার যোগ এবং বিয়োগ, শিখন ফল। এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে সংখ্যা রেখা কী তা বলতে পারবে, সংখ্যা রেখার উপর সংখ্যাকে প্রতিস্থাপন করতে পারবে, সংখ্যা রেখার সাহায্যে যোগ এবং বিয়োগ করতে পারবে। তাহলে দেখো, প্রথমে আমরা সংখ্যা রেখা কী দেখো সেটা আগে জানি। রেখা কি, তোমরা রেখা শিখেছো। দেখো, রেখা হচ্ছে যা উভয় দিকে চলমান, অর্থাৎ যার কোনো নির্দিষ্ট প্রান্ত বিন্দু নেই, তাদেরকে কি বলা হয়? রেখা বলা হয়। এই রেখায় যখন আমরা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ডানে এবং বামে কিছু সংখ্যা বসাবো, তখন সেই রেখাটাকে বলা হবে কি? সংখ্যা রেখা। তাহলে এই সংখ্যা রেখার দেখো, সংখ্যার ডান দিকে যেই সংখ্যা রেখার উপরে শূন্যের ডানের সব সংখ্যাই কি হয়? ধনাত্মক সংখ্যা হয়, এবং শূন্যের বামের সব সংখ্যাই হবে কি? ঋণাত্মক সংখ্যা। এরপর দেখো, এর সাহায্যে আমরা যোগের ক্ষেত্রে তোমরা চিহ্নগুলো আগে একটু চিনে নাও। দেখো, এখানে 3 + -5 একটা উদাহরণ অঙ্ক দেখো। এই প্লাসটা হচ্ছে কি? প্লাসটা হচ্ছে মাঝে যে চিহ্ন থাকবে দুইটা সংখ্যা, সেটা হচ্ছে কার্যবিধিমূলক চিহ্ন। আবার অঙ্কের সাথে যে চিহ্নটা থাকবে, সংখ্যার সাথে যে চিহ্নটা থাকবে, সেটাকে বলা হয় সংখ্যার নিজস্ব চিহ্ন। এখানে যেমন -5 হচ্ছে 5-এর নিজস্ব চিহ্ন। তাহলে আমরা এখন এই অঙ্কটাকে সমাধান করি। দেখো, সমাধান করলে কি করতে হবে? সংখ্যা রেখার ঠিক মাঝামাঝিতে আমরা একটা বিন্দু, জিরো বিন্দু বা মূল বিন্দু নিলাম, শূন্য বিন্দু। এর আমরা আগেই শিখেছি, এর ডান দিকে সব সংখ্যা ধনাত্মক হবে, বাম দিকে সকল সংখ্যা ঋণাত্মক হবে। এরপর দেখো, এই অঙ্কটায় আমাদের প্রথমে কি আছে? 3 আছে, 3+, তাহলে এটা যাবে ডান দিকে, অর্থাৎ 0 থেকে 3 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে। তারপর প্লাসের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, ঠিক যেই বিন্দুতে প্রথম সংখ্যাটি যত ধাপ অতিক্রম করে যেই বিন্দুতে পৌঁছালো, ঠিক সেই বিন্দু থেকে আবার দ্বিতীয় সংখ্যাটি, পরবর্তী সংখ্যাটি তার চিহ্ন, নিজস্ব চিহ্ন অনুযায়ী হয় ডানে বা বামে বসবে। দেখো, তাহলে এখানে যেহেতু -5 আসে, তাহলে ওই বিন্দু থেকে বাম দিকে আসবে 5 ধাপ অতিক্রম করে। সে আসলো কোথায়? -2 বিন্দুতে। এখন দেখো, তাহলে এর যোগফলটা কী আসবে? যোগফল আসবে 0 থেকে সর্বশেষ কত বিন্দুতে পৌঁছাইছে। তাহলে 0 থেকে সে আসছে -2 পর্যন্ত, তাহলে ফলাফলটা আসবে -2। তারপর দেখো, আরও কিছু সমাধান দেখো তোমরা। এই অঙ্কটার ঘটনাটা কিন্তু এরকম ঘটেছে, সে সম্পূর্ণ গেছে দেখো 6টা ধাপ। কি ঘটছে? 6 সেন্টিমিটার, তারপর আছে আমাদের 4 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার একাত্রে কিন্তু হয় 10 সেন্টিমিটার। আর 4 সেন্টিমিটার থেকে যদি 6 সেন্টিমিটার কেটে না হয়, তাহলে আমাদের থাকে কি? -2 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের ফলাফল আসছে। তারপর দেখো, আরও একটা অঙ্ক, -3 + -2। এটা যদি আমরা সমাধান করি, তাহলে 0 থেকে প্রথমে আছে -3, তাহলে এটা হাতের বাম দিকে আসবে 3 ঘর অতিক্রম করে -3 বিন্দুতে। ঠিক সেখান থেকে দেখো আরও 2 ধাপ অতিক্রম করে সে পৌঁছাবে যেহেতু -2, এই জন্য বাম দিকে এসে আরও 5 বিন্দুতে। এখন আমাদের সম্পূর্ণ ফলাফলটা কী হবে? যোগের ক্ষেত্রে 0 থেকে সর্বশেষ বিন্দুতে। তাহলে 0 থেকে সর্বশেষে আসছে সে -5 পর্যন্ত, তাহলে ফলাফল -5। এরপর আরও একটা সমাধান তোমরা দেখো, -3 + 2। তাহলে এটা প্রথমে -3 আছে, তাহলে 0 থেকে হাতের বাম দিকে আসবে 3 ধাপ অতিক্রম করে। তারপর আছে +2, তাহলে +2 মানে এটা এই বিন্দু থেকে হাতের ডান দিকে যাবে 2 ধাপ।
যাওয়ার পর আসলো -1 বিন্দুতে, তাহলে ফলাফল আমার কি আসবে 0 থেকে -1 পর্যন্ত, তাহলে -1 ফলাফল। এরপর তোমরা আরও একটা দেখো, একটা অঙ্ক আছে 3 + -2। এটার ক্ষেত্রে দেখো প্রথমে আমরা সংখ্যা রেখার কী করবো, 3 আছে প্লাস, তাহলে 0 থেকে ডান দিকে গেলাম 3 ধাপ, তারপর আছে -2, ঠিক সেখান থেকে বাম দিকে আসতে হবে আমাদের 2 ধাপ, কারণ -2 থাকার কারণে এটা বাম দিকে আসবো আমরা। আসার পর তাহলে সম্পূর্ণ শেষ বিন্দুতে আসছে, তাহলে ফলাফলটা আমাদের কি আসবে 0 থেকে শেষ বিন্দু পর্যন্ত, তাহলে 0 থেকে শেষ বিন্দু হচ্ছে 1, তাহলে ফলাফল 1। তারপর দেখো 3 + 2, এটা আমরা সমাধান করলে যেহেতু 3, তাহলে 0 থেকে +3, ডান দিকে 3 বিন্দু, 3 বিন্দুতে 3 অতিক্রম করে 3 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছাবে, তারপর আবার আছে প্লাস, তাহলে সেখান থেকে আবার 2 ধাপ অতিক্রম করে সে +5 বিন্দুতে পৌঁছাবে, তাহলে আমাদের ফলাফল আসবে সম্পূর্ণ পথ 0 থেকে শেষ পর্যন্ত, তাহলে 0 থেকে শেষ পর্যন্ত আসছে কত 8টা ধাপ, তাহলে এই 5 পর্যন্ত আছে 5 পর্যন্ত, তাহলে আমাদের ফলাফল 5। এরপর আমরা শিখব বিয়োগ। সংখ্যারেখার যোগ আর বিয়োগ কিন্তু একভাবে হয় না। দেখো যোগের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে যেই বিন্দু থেকে মূল বিন্দু থেকে যেখানে গেছি সেখান থেকে আবার চিহ্ন অনুযায়ী ডানে অথবা বামে আসছি, কিন্তু এটার ক্ষেত্রে দেখো একটু ভিন্ন আছে। কিন্তু আমরা সংখ্যারেখা নিলাম, সংখ্যারেখার উপরে তাহলে প্রথমে 3 আছে, তাহলে হাতের ডান দিকে আমরা 3 বিন্দু 3 ধাপ অতিক্রমে 3 বিন্দুতে পৌঁছালাম, তারপর আছে -5, তাহলে এই -5 আগে কিন্তু আমরা কি করতাম, যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বাম দিকে আসতাম যোগের ক্ষেত্রে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এটা কিন্তু মূল বিন্দু থেকে ডানে আর বামে যাবে, তাহলে আবার মূল বিন্দু থেকে -5 বিন্দুতে আমাদের আসতে হবে, আর এটা আমরা বিয়োগ করতেছি। দেখো তাহলে আসার পরে আসলাম -5 বিন্দুতে, এখন ফলাফলটা কি হবে, ফলাফলটা কিন্তু আসবে আমাদের শেষ থেকে শুরু পর্যন্ত আমরা কতটি ধাপ অতিক্রম করছি সেটা, অর্থাৎ সম্পূর্ণ পথটা। দেখো তাহলে শেষ থেকে শুরু, অর্থাৎ শেষে আমরা -5 আসছে আর প্রথমে গিয়েছিলাম আমরা 3 ধাপ পর্যন্ত, তাহলে -5 থেকে 3 পর্যন্ত আমাদের ফলাফলটা তাহলে কি, দেখো কয়টা ঘর আমরা অতিক্রম করে গেছি, 8টা ঘর, ফলাফল 8, এটা বিয়োগের ক্ষেত্রে। আরও একটা দেখো তোমাদের ঘটনাটা কিন্তু এরকম ঘটছে, দেখো যদি আমরা বুঝো তোমরা, দেখো 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, যদি আমরা দুইটা কাঠি হিসাব করি, আর বাকি রইল কত 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার যদি 6 সেন্টিমিটারের সাথে যোগ করে দিই তাহলে আমাদের সম্পূর্ণ পথটা আসে 8 সেন্টিমিটার। তারপর দেখো আরও একটা অঙ্ক আছে -3 -2, তাহলে এটা প্রথমে আমরা কি করব, হাতের ডান দিকে না বাম দিকে যাবে, তোমরা সেটা চিহ্ন দেখেই তো বুঝতে পারছো, বাম দিকে ডান, এটা কিন্তু বাম দিকে যাবে কারণ -3 আসছে এখানে, তাহলে 0 থেকে প্রথমে আমরা -3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছালাম, সেখান থেকে আবার আছে -2, তাহলে আমরা তো জানি বিয়োগের ক্ষেত্রে মূল বিন্দু থেকে যেতে হবে, তাহলে মূল বিন্দু থেকে আবার আমরা -2তে আসলাম, অর্থাৎ 2 ধাপ অতিক্রম করে -2তে আসলাম। এখন ফলাফলটা তাহলে কি আসবে, ফলাফল আমরা জানি শেষ বিন্দু থেকে প্রথম বিন্দু পর্যন্ত, তাহলে শেষ বিন্দুতে আমরা আসছিলাম -2 আর প্রথমে গিয়েছিলাম আমরা -3 পর্যন্ত, এই পথটা, তাহলে -2 থেকে -3 পর্যন্ত ফলাফল কত, দেখো কয়টা ধাপ, -1, যেহেতু বাম দিকে আসছে তাহলে 1 ঘর অতিক্রম করেছি, তাহলে আমাদের ফলাফল আসবে -1। এবার আরও একটা সমাধান তোমরা দেখো, আছে -3 +2, এটা দেখো আমরা সংখ্যা রেখায় বসালে যেহেতু -3 আছে তাহলে এটা 0 থেকে হাতের বাম দিকের 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে সে পৌঁছালো। বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে, আবার পরবর্তী নিজস্ব চিহ্ন অনুযায়ী 0 বিন্দু থেকে হিসাব করে
বসাতে হবে। তাহলে +2 আছে, এটা যাবে 0 থেকে ডান দিকে। আর ফলাফলটা কি? সর্বশেষ বিন্দু থেকে প্রথম বিন্দু পর্যন্ত। তাহলে প্রথমে আমরা গেছিলাম -3 পর্যন্ত, পরে গেছি আমরা -2 পর্যন্ত, +2 পর্যন্ত। তাহলে +2 থেকে -3 পর্যন্ত সম্পূর্ণটা পথটা হচ্ছে যে আমাদের ফলাফল। তাহলে আমরা কি সম্পূর্ণ পথ কী হতে কয়টা ধাপ অতিক্রম করছি দেখো, 1 2 3 4 5, অর্থাৎ মাইনাস, যেহেতু বাম দিকে আসছি তাহলে -5, ফলাফল -5। এরপর দেখো আরও একটা অঙ্ক আছে 3 - -2। আমরা সমাধান করি। 0 থেকে প্রথমে আমরা ধনাত্মক ডান দিকে 3 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছালাম। আবার জানি আছে -2, তাহলে এটা 0 থেকে হাতের বাম দিকে যাবে 2 ধাপ। তাহলে আমরা 2 ধাপ অতিক্রম করে -2 বিন্দুতে আসলাম। এখন ফলাফলটা কী হবে? সর্বশেষ বিন্দু থেকে প্রথম বিন্দু। তাহলে প্রথমে গেছিলাম আমরা +3 বিন্দু পর্যন্ত, আর পরে গেছি -2 বিন্দু থেকে। তাহলে -2 থেকে +3 পর্যন্ত সম্পূর্ণ পথটা হবে ফলাফল। তাহলে কয়টা ধাপ দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা ধাপ অতিক্রম করে আমরা এখানে আসলাম। তাহলে ফলাফল আসবে, যেহেতু এটা বাম থেকে ডানের দিকে গেছে তাহলে এটা পজিটিভ, অর্থাৎ +5, ফলাফল +5। এরপর দেখো আমরা আরও একটা অঙ্ক করি 3 - +2। তাহলে 0 থেকে আমাদের যেতে হবে প্রথমে কত, 3 ধাপ অতিক্রম করে ডান দিকে 3 বিন্দুতে। সেখান থেকে দেখো পরে আছে +2, তাহলে এটা 0 থেকে আবার কিন্তু 2 ধাপ যাবে। তাহলে আমরা 0 থেকে 2 ধাপে গেলাম, অর্থাৎ 2 বিন্দুতে যাবে। তাহলে ফলাফল কী আসবে? প্রথম বিন্দু এবং শেষ বিন্দু। তাহলে প্রথমে আমরা গেছিলাম 3 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে, পরে আমরা আসলাম +2 বিন্দুতে। তাইলে 3 বিন্দু থেকে 2 বিন্দু পর্যন্ত আমাদের ফলাফল, অর্থাৎ 2 বিন্দু থেকে 3 বিন্দু পর্যন্ত আমাদের ফলাফল। তাহলে কয়টা ঘর? একটা ঘর কিন্তু হাতের ডান দিকে গেছে, তাহলে ফলাফল আসবে +1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা সংখ্যা রেখার সাহায্যে কীভাবে যোগ বিয়োগ করা যায় সেগুলো সম্পর্কে আমরা একটা শিখতে পারলাম। তোমরা বাসায় বসে আরও ভালোভাবে প্র্যাকটিস করবা। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যার যার বাসায় থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।